আসসালামাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের অর্থনীতি ভালোর দিকে যাচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে? দুর্বল হচ্ছে নাকি সবল হচ্ছে? শেখ হাসিনা সরকারের সময় একটি যে অবস্থা ছিল, ডক্টর ইউনূসের এসে এটা কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? এখন আমরা দেখছি যে ডক্টর ইউনূস যখন আমেরিকা গেলেন, তখন তিনি $13.5 বিলিয়ন ঋণ প্রতিশ্রুতি নিয়ে আসছিলেন। এখন এমনিতেই আমাদের দেশে এক একজন মানুষের ঋণের বোঝা এখন মাথা পিছু $1.5 লক্ষ, এবং এটা দিন দিন বাড়ছে, এবং অনেক ঋণ আছে, তার পেমেন্ট আছে, এবং তার উপর আবার নতুন ঋণ করে দেশে একটা চাপ তৈরি হচ্ছে। আবার ঋণ ছাড়া চলতেছে না, অবস্থা হচ্ছে এরকম। এখন 2024-এর যে তথ্যপাত্য আছে তাতে দেখা যায় বাংলাদেশের যে মুদ্রা এশিয়ার অন্যতম দুর্বল মুদ্রা সেটি, এবং গত 3 বছর যাবৎ এই মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে, নিচের দিকে নামছে এটার ভ্যালু। এবং এই চলতি বছর 2024-এ এই মুদ্রার অবমূল্যায়ন হয়েছে মোর দেন 9%, 9% বেশি অবমূল্যায়ন হয়েছে এই বাংলাদেশি টাকা। এখন খোলা বাজারে ডলারের যে বিনিময় হার তা বেড়েছে 2024 সালে 14%। এখন বছর শুরুর দিকে $1 ছিল $110, কিন্তু গতকাল পর্যন্ত 18 ডিসেম্বর $1 ছিল $120, এবং খোলা বাজারে আরো অনেক বেশি, এবং কোনো ব্যাংক $126 পর্যন্ত বিক্রি করছিল এই মার্কিন ডলার। এখন অনেকেই বলছেন যে ডলারের দর বেঁধে রাখার যে নীতি বা কৌশল নেওয়া হয়েছিল সেটার খেসারত এটা। এখন আমরা দেখলাম গতকাল যে IMF, ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড, তারা চতুর্থ কিস্তির ঋণের টাকা $64 কোটি ঋণ দিয়ে দিচ্ছে তারা। এবং তারা কি বলছে? তারা বলছে, ঋণ দিয়ে বলছে যে বাংলাদেশের অর্থনীতি স্লথ হয়ে পড়েছে, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি নিম্নমুখী, ধীরে চলছে, এবং চলতি বছরের গ্রোথ যেটা প্রবৃদ্ধি হবে 3.8%, যেটা আওয়ামী লীগ সরকারের সময় লক্ষ্যমাত্রা ছিল 6.75%। অনেক ডিফারেন্স হয়ে গেছে। অবশ্য IMF বলছে যে আগামী বছরগুলোতে প্রবৃদ্ধি বাড়বে। এখন বাংলাদেশ খুব টাইট অবস্থায় আছে, যার কারণে তারা IMF এর কাছে আরো $75 কোটি ঋণ চেয়েছে। এখন এই যে অবস্থা, IMF বলছে যে অর্থ পাচারে এবং রিজার্ভে চাপ পড়েছে, রাজস্ব আয় কমেছে, ব্যয় বেড়েছে, এবং প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণ হিসেবে তারা বলছে যে গণ আন্দোলন, বন্যা, সংকোচনমূলক নীতি, এইসব কারণে অর্থনীতি স্লো হয়ে গেছে। তবে তারা আশা প্রকাশ করেছে যে আগামীতে মুদ্রাস্ফীতি কমবে। এখন ভবিষ্যতে কি আছে আমরা জানি না, তবে এটা বুঝতে পারছি গভীর অর্থনৈতিক অনিশ্চয়তা আছে। আমাদের মাথার উপর অনেক চাপ, ঋণ খেলাপি, ব্যাংকিং দুর্বলতা, আর্থিক খাত পুনর্গঠন করা দরকার, বিনিয়োগ বাড়ানো দরকার, রিজার্ভ ধরে রাখা দরকার, সুশাসন দরকার। এখন এইসব পেরিয়ে আমাদের এই যে দুর্বল অর্থনীতি আগামীতে সবল হয় কিনা, হতে পারে কিনা, এটা নিয়ে প্রশ্ন আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।